পরশুরামের পরে ভগবান বিষ্ণুর সপ্তম অবতারও ত্রেতা যুগে জন্মগ্রহণ করেন। বিষ্ণুর এই সপ্তম অবতার আমাদের সকলেরই জানা। তিনি ছিলেন ভগবান রামচন্দ্র। অযোধ্যা রাজ দশরথের পুত্র ভগবান রামের কাহিনী, মা সীতার সাথে তার বিবাহ, তারপর বনবাস, ভক্ত হনুমান এবং লঙ্কার রাজা রাবণকে যুদ্ধে হারানো, এই সব কাহিনী আমরা জানতে পারি বাল্মীকি রচিত মহাকাব্য রামায়ণ থেকে। ভগবান বিষ্ণু রাম অবতারে অবতীর্ণ হন এবং রাবণকে বিনাশ করে পুনরায় ধর্মস্থাপনা করেন। ত্রেতা যুগে ভগবান বিষ্ণুর দুই অবতার পরশুরাম ও রামের মধ্যে সাক্ষাৎ ঘটে সীতার স্বয়ম্বর সভায়। রামচন্দ্র যে ধনুকের ছিলা পড়াতে গিয়ে তা ভেঙে ফেলেন, সেটি আসলে ছিল মহাদেবের ধনুক। এ কারণে পরশুরাম ক্রোধিত হয়ে সেই স্বয়ম্বর সভায় উপস্থিত হন, কারণ তিনি ছিলেন সবথেকে বড় শিব ভক্ত। দুই বিষ্ণু অবতারের একই সাথে পৃথিবীতে অবস্থানের এক বিরল ঘটনার উদাহরণ পাওয়া যায়। আবার প্রবল রামের অনুরাগী এবং একান্ত রাম ভক্ত যে হনুমানের উল্লেখ পাওয়া যায়, সেই বজরংবলী আসলে ছিলেন শিবের অবতার। রাবণকে যুদ্ধে পরাস্ত করার জন্যই রামচন্দ্র অকাল বোধন করেন, যার ফলে আমরা আজও শরৎকালী দুর্গাপুজো করে থাকি। এই ছবিটিতে দেখা যাচ্ছে ভগবান রাম ও মা সীতার পাশে রামের ভাই লক্ষ্মণ দাঁড়িয়ে আছে ও নিচে বসে আছেন রাম ভক্ত হনুমান। এই ছবিটিকে বলা হয় রাম পরিবার, যা সারা ভারত বিখ্যাত।